অনেক দিন ধরেই ভাবছিলাম যে ছেলেকে নিয়ে হ্যাপি ভ্যালি পার্কে যাব, বাট ছেলে খুব খুশি যে আজকে হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছি। দিনটা 25শে ডিসেম্বর। সেই হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। সন্ধ্যে মানে বিকাল বিকাল টাইমে চারটে নাগাদ ট্রেনটা ধরেছি। 3:13 ট্রেন ছিল, 3:13 না 3:38 ট্রেনটা যেন ছিল। ট্রেনে প্রচণ্ড ভিড়, ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। তো একটু ট্রেন আসার সময়ও হয়ে গেছে। তো ফাইনালি বিরাট স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ, পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করেছি। আর এতটা ভিড় ছিল, অনেকে যাচ্ছে পার্কে ঘুরতে, অনেকে মুভি দেখতে যাচ্ছে, বাট আমার গন্তব্যস্থল ছিল হ্যাপি ভ্যালি পার্ক। সেই উদ্দেশ্যে বিরাট স্টেশনে নেমে পড়া। 4:21 ঘড়ির কাঁটায় 4:21 বাজে। এই পথ ধরে একদম শেষ সীমায় গিয়ে ওখান থেকে টোটো ধরবো। টোটো ধরে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তাই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা হ্যাপি ভ্যালি পার্কে যাবে, কত টাকা টোটো ভাড়া নেয়, কীভাবে যাবে, টোটোতে কজন নেওয়া যায়। সাধারণত দেখা যায় হাবড়া কিংবা বারাসাত চত্বরে, আর এটা আমিও ফার্স্ট টাইম এটা উপলব্ধি করলাম যে এখানে টোটো 8জন নেয়, কম করে 8জন। আমিও তো অবাক যে 8জন কী করে নেয়। সামনে 2জন আর পিছনে 6জন নেয়, যেখানে পেছনে দুজন দুজন করে বসে। বাট এখানে দেখলাম নিয়মটা আলাদা, সামনে 2জন পেছনে 6জন। এটা খুব অবাক করা বিষয়। এই যে রাউতারা স্কুল দেখছো, এই রাউতারা স্কুলের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা একদম তোমাদের সবাইকে নিয়ে যাবে হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে। এই যে গাড়িটা দেখছো, গাড়ির পেছন পেছন আমরা চলে যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে। একটু পরে দেখবে সাইনবোর্ডটা, দেখবে ওখানে হ্যাপি ভ্যালি পার্ক লেখা আছে, অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে কোন দিকে আছে হ্যাপি ভ্যালি পার্কের। তো মোটামুটি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বলছি, যাতে তোমাদের সুবিধা হবে, যাতে পরের বার তোমরা যদি আসো বুঝতে সুবিধা হবে যে কীভাবে আসবে। এবং আজকে অনেকেই পিকনিক ছিল, যেহেতু বড়দিন 25শে ডিসেম্বর, অনেকে পিকনিক করে ফিরছে। এত গাড়ির ভিড় ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো অনেকে পিকনিক করে বাড়ি ফিরছে, বাট কেউ অনেকে ফ্যামিলি নিয়ে অনেক দূর দূর থেকে এসছে, বাট সন্ধে হয়ে গেছে, সবাই তার বাড়ির দিকে ফিরছে। বাট আমার বাড়ি যেহেতু হাবড়া, সেহেতু 4টে 4:30 বাজলে আমার কোনো অসুবিধা নেই। সেই মতো হ্যাপি ভ্যালি পার্কের সামনেও পৌঁছে গেছিলাম। ফাইনালি হ্যাপি ভ্যালি পার্কে ঢুকবো। ছেলেও খুব খুশি যে হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছে। ওর অনেক দিন ধরে ভাবছে হ্যাপি ভ্যালি পার্কে যাবে, বাট ওকে আমি নিয়ে আসা হচ্ছিল না। ও অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওটা দেখেছিল, হ্যাপি ভ্যালি পার্ক নিয়ে যে ভিডিওটা করেছিলাম পার্ট 1 পার্ট 2 দিয়ে, প্রত্যেকটা ভিডিও দেখেছিল। ও সেদিনই আমাকে বলেছিল হ্যাপি ভ্যালি পার্কে যাবে, বাট আমি সময় করে উঠতে পারছিলাম না। মোটামুটি 40-80 টাকা দিয়ে টিকিট কেটে ফেলেছিলাম। আমাদের দুজনে এক একজনের টিকিট 40 টাকা করে। এই হ্যাপি ভ্যালি পার্কে লাইট জ্বলে গেছে, বুঝতেই পারছো, তাই সন্ধে লেগে গেছে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর জাস্ট ছেলে খুবই খুশি ছিল যে হ্যাপি ভ্যালি পার্কে নিয়ে যাচ্ছি। ও অনেক দিন ধরে ভাবছে হ্যাপি ভ্যালি পার্কে যাব, বাট ও ভিডিওটা দেখেই সেদিনই বলেছিল হ্যাপি ভ্যালি পার্কে যাব, বাট নিয়ে যাওয়া হয়নি। তো ফাইনালি 25শে ডিসেম্বর বড়দিন ওকে নিয়ে গেছে হ্যাপি ভ্যালি পার্কে। দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড আছে পার্কের ভিতর। এই যে সেই 5D হলটা, এই হলের ভিতর আমি যাইনি, কিন্তু বাচ্চাদের অ্যালাউ নেই তো, আর বাচ্চারা খুব ভয় পাবে, ছেলে খুব ভয় পায়, সেই জন্য এখানে যাইনি। এই ছেলে যাচ্ছে, কতটা যে খুশি। আমি তোমাদের ভিডিওটা এক এক করে পার্ট, এই প্রথম এই ফার্স্ট পার্টটা বানিয়েছি, সেকেন্ড পার্টে পুরো ভিডিওটা দেখাবো। ভিডিওটা অনেকটা লং, সেইখানে পার্ট 1 পার্ট 2 ভাবে তোমাদের দেখাবো। এই হ্যাপি ভ্যালি পার্কের একটা রেস্টুরেন্টটা বেশ ভালোই রেস্টুরেন্ট, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট পরের পার্টে। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, ফুলগুলো অসাধারণ লাগছে। আমি অনেক দিন ভেবেছিলাম যে খিরাই গ্রামে যাব, বাট খিরাই গ্রামে যেতে পারছি না। বাট খিরাই গ্রামের অনুভূতি একটু হলেও নিতে পারবো এই পার্কে এসে। যদি খিরাই গ্রামে একটু অনুভূতি নিতে চাও, ফুলের সুগন্ধ পেতে চাও, তো আশা করি আসতেই হবে হ্যাপি ভ্যালি পার্কে। এই ক্লাইমেটটা অসাধারণ লাগছে, সেই সময় হালকা হালকা মিউজিক বাজছে, লাইট জ্বলে উঠেছে, সন্ধে সন্ধে ভাব, প্লাস ফুলগুলোর সুগন্ধ, অসাধারণ অসাধারণ ক্লাইমেট। আমি A to Z এর মধ্যে পুরো ফাইনাল বলবো, তোমরা হ্যাপি ভ্যালি পার্কে আসো। ছেলে এখানে প্রথমবার এসছে, বাট এমন অ্যাটিটিউড করছে, এমনভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে আগেও এসে গেছে হ্যাপি ভ্যালি পার্কে। বাট আমি ওকে নিয়ে প্রথমবারই আসলাম। এই মানে ও তো বোর্ড ঘাট দেখে ভাবছে বোর্ডে উঠবে, বোর্ডে উঠবে। আমি বললাম না, বোর্ডে উঠতে হবে না, কারণ বাচ্চা ছেলে তো, ঠান্ডা লেগে যাবে। আর ছেলে প্রচণ্ড দুরন্ত, দেখছো এমনভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে আগেও হ্যাপি ভ্যালি পার্কে এসে গেছে। বাট এটা কিন্তু ফার্স্ট টাইম। দেখতেই পাচ্ছ কতটা খুশি। আশা করি পরের পার্টে তোমাদের সাথে, নেক্সট পার্টে যা যা হয়েছে সেগুলো শেয়ার করব।
আশা করি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগেছে। একটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ছোট ছোট আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।